শিখেছে এবং সে আপনার চেয়ে অগ্রসর, সে উকিল হয়েছে, মুক্তা হয়েছে, পেয়েছে, সে আধুনিকতার স্পর্শ পেয়েছে, সে শিল্প সাহিত্য সংস্কৃতি করেছে, আপনি পিছিয়ে পড়েছেন। তাহলে আপনি দেখা গেল যে একান্ত যে কৃষক, তার যে হীনমন্যতা, একই সঙ্গে তার যে আকাঙ্ক্ষা, হীনমন্যতা কেন সে পিছিয়ে পড়েছে, তার মধ্যে হীনমন্যতা কাজ করে। আবার অন্যদিকে সে কি হয়েছে, সে একই সঙ্গে সে একটা প্রতিযোগিতা, সে দেখতে চায় যে তারও বিকাশ ঘটছে, তার আত্মিক বিকাশ করছে, তারও আর্থসামাজিক বিকাশ করছে। এই আর্থসামাজিক বিকাশের অধিকার সে যখন চাইছিল 1920 সালে ঢাকা হয়, মাত্র খুব বেশি দিনের কথা না, কিন্তু সে 19 সালের পরে যখন পাকিস্তান গঠিত হলো, পাকিস্তানে আপনারা যদি নিজেকে প্রশ্ন করেন যে কেন ভাষা আন্দোলন সফল হল, ঢাকা শহরের অত্যন্ত ক্ষুদ্র একটা মধ্যবিত্ত শ্রেণী যে ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদের এই লড়াইয়ের সঙ্গে বৃহত্তর কৃষি সমাজের কি এমন সম্বন্ধ আছে, কিংবা বাদ দিয়ে ঢাকা শহরের কুট্টিদেরও কি এমন সম্বন্ধ আছে। আপনারা তাদের শেষ করতে পাবেন। আব্দুল মতিন ভাই, আমাদের মতিন এখন জীবিত নেই, তিনি আমাকে বারবার বলছেন যে ভুলে যাবেন না, আমরা যখন ভাষা আন্দোলন করছিলাম তখন আমাদেরকে যারা টাকা পয়সা বিভিন্নভাবে সহায়তা করেছিল, এটা ছিল ঢাকা শহরের কুট্টি এবং